আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো, সব লাগে। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। আমি যদি চলি তাহলে থামি না, আর যদি থামি তাহলে আমার হাত থামে না। অ্যাকশন, স্পিড সব লাগে। এত টাকা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। শাকিব খানের তুফানি ঝড়ে যেন উড়ে যাচ্ছে সব। তুফান সিনেমার মধ্য দিয়ে বাংলা সিনেমায় নতুন মাইলস্টোন ক্রিয়েট করতে যাচ্ছেন মেগাস্টার শাকিব খান। তুফান মুক্তির পর থেকেই ভক্তদের তুমুল ভালোবাসায় ভাসছেন শাকিব খান। হলগুলোতে ইতিমধ্যে লেগে গিয়েছে তুফানি আমেজ, পাওয়া যাচ্ছে না টিকিট। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা সহ আরও অনেকে। তুফান সিনেমাটি ব্লকবাস্টার হওয়ার জোরগুঞ্জন শোনা যাচ্ছে সিনেপাড়ায়। ফিল্ম ক্রিটিকরা বলছেন রায়হান রাফি ও শাকিব খানের এই কম্বো যেন ছাপিয়ে গিয়েছে অতীতের সব রেকর্ড। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা গিয়েছে চঞ্চল চৌধুরীকে। এছাড়াও ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত সহ আরও অনেক অভিজ্ঞ অভিনেতাদের দেখা মিলেছে এই সিনেমায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির পরিচালক রায়হান রাফি বলেছেন তুফান 2 নামেও সিনেমা আসবে, অর্থাৎ এই সিনেমার সিকুয়েলও আছে। তুফান 1 এর টিজার মাত্র, তুফান 2 এ আরও বড় ধামাকা থাকবে। সিনেমাটির ব্যাপারে ভীষণ আশাবাদী পরিচালক রায়হান রাফি। তবে সবকিছু ছাপিয়ে নতুন করে সিনেপাড়ায় গুঞ্জন উঠেছে আরও একটি নামের। সেই নামটি এর আগেও বাংলা সিনেমায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে দর্শকের ভালোবাসা। বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা আমিন খান সম্প্রতি ইলেকট্রনিক্স পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালটনের বেশ কিছু বিজ্ঞাপন চিত্রে অভিনয় করে যেন তাক লাগিয়ে দিয়েছেন বাংলা সিনেমার এককালের সুপারস্টার। আর তার সাথেই যেন নতুন করে গুঞ্জন উঠেছে সিনেপাড়ায় আমিন খান কি ফিরবেন সিনেমায়, আর ফিরলেও সেটি কোন সিনেমায়। সবকিছু ছাপিয়ে একটি গোপন সূত্র বলছে তুফান 2 সিনেমাতেই আবারও দেখা যাবে আমিন খানের অভিনয়। তুফান সিনেমার মেইন ভিলেন হিসেবে অভিনয় করবেন আমিন খান। এটি কি আসলেই সত্যি নাকি শুধুই রিউমার? কমেন্টে জানাতে ভুলবেন না। এত টাকা যদি সুযোগ পাই